বেশিরভাগ সময় বাসায় সকালবেলায় সবজিটা বেশি খাওয়া হয়। একবেলা তো সবজি আমার বাসায় একদম লাগবেই লাগবে। তাই ঘরে যা যা সবজি ছিল সব কিছু নামিয়ে কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে সাথে একটু ডালও দিয়ে দেব। ডাল দিলে কি হয়, মিক্সড সবজিটা খেতে ভালো লাগে বেশি, একটু টেস্টটা একটু বেড়ে যায়। আর ছোটো মেয়েটা মাছ টাছ একদম খেতে চায় না, তাই আমাকে বলল কি, মা আমাকে একটু ডিম রান্না করে দাও আলু দিয়ে। ওই ডিমটা আজকে জিরা দিয়ে রান্না করে দিব। আসলে ওই রান্নাটাও আমার কাছে খুবই ভালো লাগে খেতে, অসাধারণ হয়। আমরা সবাই খেতে পছন্দ করি। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রাহিম, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। সকালে উঠি চিন্তা করেছি যে আর কিছু রান্না করব না, সবজিটা রান্না করলে সারাদিন হয়ে যাবে, যেহেতু আগের দিন মাংসটা একটু বাড়িয়ে রান্না করেছি। আজকে একটু ফ্রি ফ্রি লাগবে, রিল্যাক্স থাকা যাবে। এদিকে ডিমও সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি রান্না করার জন্য। এখন রান্না বসিয়ে দিব। কতটুকু যে খাবে জানি না। আসলে বাচ্চারা যখন যেটা মনে আসে ওটাই বলে। কত সময় নিয়ে কত যত্ন করে রান্নাটা করে দিই, ওটা ফিলই করে না। আর এমনি তো এই রান্নাটা অসাধারণ হয় খেতে, বড়রা খুব পছন্দ করেই খায়। মাঝে মাঝে যদি রান্না করে নেওয়া যায় আমারও খেতে ভালো লাগে। মাছ মাংস খেতে খেতে খাবারের টেস্টটা এরকম খাবারে আমরা চেঞ্জ করে নিতে পারি, তখন খেতেও ভালো লাগে। হঠাৎ করে এই ধরনের একটা খাবার ভাতও বেশি খাওয়া যায়। এখন নেড়ে চেড়ে কষিয়ে আলুগুলি ঢেকে একদম আঁচটা কমিয়ে একদম পুরোপুরি সিদ্ধ করে নিব। এদিকে ট্যাংরা মাছ আর নদীর বাসা ছিল নিয়ে এসেছে বাজার থেকে, অবশ্য ঝামেলা হয়নি বেশি, একদম কাটিয়ে নিয়ে এসেছে। আমি শুধু ভালোভাবে ধুয়ে ফ্রিজে রেখে দিব। এই সময় বলল যে এত তাজা তাজা মাছ যদি একটু রান্না করে দিতা তাহলে খেতে ভালো লাগতো বেশি। তাজা মাছের স্বাদই আলাদা, ফ্রিজে রেখে দিলে নাকি টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় আসলে। তারপর কি আর করা, মাছও একটু রান্না করে নিতে হলো। আসলে ঘরের কাজ, নিজের কাজ হিসেব করে করা যায় না। ভাবছিলাম আজকে অল্প কাজ দিয়ে সেরে নিব, আজকে রান্না বান্না অনেক রান্না বান্নাই তো করে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।